রাজ্যবাসীর একটা বড় অংশকে স্বাস্থ্য বীমার আওতায় আনতে শুরু হয়েছিল স্বাস্থ্য সাথী প্রকল্প। প্রকল্পের সূচনার পর থেকেই রাজ্যবাসীর তরফে যথেষ্ট ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে। উপকৃত হয়েছেন কোটি কোটি মানুষ। সেই সংখ্যাটা কত? স্বাস্থ্য সাথী খরচ যোগাতে কত খরচ করতে হচ্ছে রাজ্যকে, সেই সংক্রান্ত সমস্ত তথ্য বিধানসভায় তুলে ধরলেন চন্দ্রিমা ভট্টাচার্য। স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসা করানো মানুষের সংখ্যা বছর বছর বাড়ছে। খরচ বাবদ রাজ্য সরকারের কোষাগার থেকে কত টাকা বেরোচ্ছে সেই সংক্রান্ত তথ্য বিধানসভায় তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমতার বিধায়ক সুকান্ত পালের স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ফেব্রুয়ারি 2025 পর্যন্ত রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পে 8,72,57,607 জনকে নথিভুক্ত করা হয়েছে। 2023 থেকে 24 অর্থবর্ষে নথিভুক্ত হয়েছেন 21,28,834 জন। 2021 থেকে 22 অর্থবর্ষে 2263 কোটি 1,61,939 টাকা ব্যয় করেছে রাজ্য। 2022 থেকে 23 অর্থবর্ষে 2630 কোটি 56,82,694 টাকা এবং 2023 থেকে 24 অর্থবর্ষে 2694 কোটি 64,09,631 টাকা ব্যয় করেছে রাজ্য। স্বাস্থ্যসাথী কার্ডে এই মুহূর্তে 2,914টি হাসপাতাল নথিভুক্ত আছে। একটি ফোন নম্বর আছে যা 24/7 খোলা। কোনো অসুবিধায় ওই নম্বরে জানালে ব্যবস্থা নেওয়া হবে। ভারতের একটা বড় অংশের মানুষের স্বাস্থ্য সচেতনতা একেবারেই তলানিতে। তাই হঠাৎ কোনো বড় রোগ হলে কোথায় নিয়ে গেলে চিকিৎসা হবে, কত টাকা খরচ হবে, সেসব চিন্তায় অস্থির হতে হয়। স্বাস্থ্য সংকটের বিষয়টি মাথায় রেখে স্বাস্থ্যসাথী প্রকল্প সূচনা করে পশ্চিমবঙ্গ সরকার, যা সাড়া ফেলেছে দেশ জুড়ে। কলকাতা টিভি।